এখানে ফার্স্ট কোশ্চেন আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে log cos স্কয়ার x মাইনাস প্লাস sec x। এটার ম্যাক্সিমাম ভ্যালু আছে x ইকুয়াল টু 0 তে আর মিনিমাম ভ্যালু আছে x ইকুয়াল টু π/3 তে। এই দুটো আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো সবার আগে আমাদের কি করতে হবে না, আমাদের ফার্স্ট ওটা করতে হবে। তো আমরা লিখছি যে fx ইকুয়াল টু log cos স্কয়ার x প্লাস sec x। তাহলে f ড্যাশ x ইকুয়াল টু কত হবে? এটা হয়ে যাবে log cos স্কয়ার x এর ডেরিভেটিভ করছি, তাহলে এটা পাওয়া যাবে 1/cos স্কয়ার x। কার রেসপেক্টে করলাম না, cos স্কয়ার x এর রেসপেক্টে করেছি, তাই cos স্কয়ার x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 2cos x। কার রেসপেক্টে করা হচ্ছে না, cos x এর রেসপেক্টে। তো cos x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে হয়ে যাবে মাইনাস sin x। log cos স্কয়ার x এর ডেরিভেটিভ করা হলো cos স্কয়ার x এর রেসপেক্টে। তো সেই কারণে cos স্কয়ার x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে হয়ে যাবে 2cos x। এটা করা হচ্ছে cos x এর রেসপেক্টে, তাই cos x এর আরেকবার ডেরিভেটিভ করলে হয়ে যাবে মাইনাস sin x। আবার sec x এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে sec x tan x। তো এখান থেকে একটা cos x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে মাইনাস 2 sin x বাই cos x, মানে হয়ে যাচ্ছে tan x, প্লাস দিয়ে হচ্ছে sec x tan x। এবার এটার আমরা সেকেন্ড অর্ডার করছি, তাহলে f ডবল ড্যাশ x ইকুয়াল টু কত হবে? এখানটা রয়েছে মাইনাস 2 tan x, tan x এর করলে হয়ে যায় sec স্কয়ার x। আবার এখানটা রয়েছে sec x tan x, এখানটা uv করতে হবে, তো একবার sec x এর করছি, তাহলে পেয়ে যাবো sec x tan x। তো tan x অলরেডি একটা ছিল, আবার একবার tan x এর করছি, তাহলে হয়ে যাবে sec স্কয়ার x। তো এখানে অলরেডি একটা sec x ছিল, তাহলে এটা হয়ে যাবে sec কিউব x। জায়গাটা বুঝতে পারলে uv করেছি। tan x কে রাখলাম, tan x কে রেখে একবার sec x এর করলাম, তাহলে হয়ে যাচ্ছে sec x tan x। আবার sec x কে রাখলাম, tan x এর করলাম, তাহলে হয়ে যাচ্ছে sec স্কয়ার x। এখানটা অলরেডি একটা sec x ছিল, তাহলে হয়ে যাবে sec কিউব x। তাহলে f ডবল ড্যাশ x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? এটা পেয়ে যাচ্ছি মাইনাস 2 sec স্কয়ার x প্লাস দিয়ে বসবে sec x tan স্কয়ার x। এটা প্লাস দিয়ে বসবে sec কিউব x। তো আমরা জানি যে f x এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য f ড্যাশ x টা 0 হবে। তাহলে f ড্যাশ x বলতে হচ্ছে মাইনাস 2 tan x প্লাস sec x tan x, মাইনাস 2 tan x প্লাস sec x tan x, এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো এখান থেকে আমরা tan x টাকে কমন নিচ্ছি, মাইনাস tan x টাকে কমন নিচ্ছি, তাহলে হয়ে যাবে প্লাস 2 মাইনাস sec x ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে মাইনাস tan x ইকুয়াল টু 0, তাহলে tan x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তো tan কত ডিগ্রিতে 0 হয়? tan 0 ডিগ্রিতে 0 হয়ে যায়, তাহলে x ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 0। আবার 2 sec x 2 মাইনাস sec x ইকুয়াল টু হয়ে যাবে 0, তাহলে মাইনাস sec x ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 2, তাহলে sec x ইকুয়াল টু হচ্ছে 2। তো sec কত ডিগ্রিতে 2 হয়? sec 60 ডিগ্রিতে 2 হয়। 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/3। তাহলে x এর দুখানা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে π/3। এবার আমরা সেকেন্ড অর্ডারটায় একবার x এর জায়গায় 0 বসাবো, সেকেন্ড অর্ডারটা একবার x এর জায়গায় 0 বসাবো, তাহলে কত হবে? এটা হয়ে যাবে মাইনাস 2 sec স্কয়ার 0, মাইনাস 2 sec স্কয়ার 0। আবার sec x tan স্কয়ার x, এখানেও 0 বসালে হয়ে যাবে sec 0 tan স্কয়ার 0, sec 0 tan স্কয়ার 0। আবার এখানটা হচ্ছে sec কিউব x, তাহলে এটা হয়ে যাবে sec কিউব 0। তাহলে sec স্কয়ার 0 এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে মাইনাস 2
tan 0 ভ্যালু হচ্ছে 0, tan 0 ভ্যালু হচ্ছে 0, তো 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো না কেন সেটা তো 0 হয়ে যাবে। আবার এখানটা রয়েছে sec কিউব 0, তাহলে এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে -1, মানে এটা লেস দেন 0 হচ্ছে। তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে fx এর ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে x ইকাল টু 0-তে। তাহলে এখানটা লিখবো যে fx এর ম্যাক্সিমাম ভ্যালু আছে x ইকাল টু 0-তে। আমাদের এটা প্রুফ করতে দেওয়া ছিল যে বৃহত্তম মানটা আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা আছে x ইকাল টু 0-তে, এটা একটা প্রুফ হয়েছে। এবারে মিনিমাম ভ্যালুটা π/3-তে আছে, এটা আমাদের দেখাতে হবে। তো x এর একটা ভ্যালু তো আমরা 0 পেয়েছিলাম, আরেকটা ভ্যালু কত পেয়েছিলাম? আরেকটা ভ্যালু পেয়েছিলাম π/3। তো আমরা তাহলে এবার f"x, এখানে x এর জায়গায় π/3 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? সেকেন্ড অর্ডারটা ছিল 2sec² - 2sec²x, তাহলে এখানটায় x এর জায়গায় বসবে π/3 প্লাস sec x tan² x, তাহলে এখানটায় হচ্ছে প্লাস sec π/3 tan² π/3 প্লাস দিয়েছিল sec কিউব x, তাহলে এখানটা লিখবো প্লাস sec কিউব π/3। তাহলে sec π/3 জায়গায় কত বসবে? 2 বসবে, তাহলে এখানটা হচ্ছে 2s², এখানটায় 2 বসছে। tan π/3 এর জায়গায় বসবে কত? √3, √3s², এখানটায় আবার 2 বসছে। তাহলে কত পাবো? এটা হয়ে যাচ্ছে -8 প্লাস 2 ইন্টু 3, আবার এখানটা হচ্ছে +8, -8 +8 ক্যান্সেল হবে, তাহলে পড়ে যাচ্ছে 6। তাহলে এখানটা আমরা 6 পাচ্ছি, মানে এটা হচ্ছে গ্রেটার দেন 0, এটা পজিটিভ ভ্যালু মানে গ্রেটার দেন 0। তাহলে বলা যেতে পারে যে fx এর মিনিমাম ভ্যালু আছে x ইকাল টু π/3-তে। নেক্সট কোশ্চেনে বলছে এটার মিনিমাম ভ্যালু হচ্ছে 12। তো আমরা এখানে y ইকাল টু ধরে নিচ্ছি 4e⁻²x প্লাস 9e⁻−2x। তো প্রথমেই আমাদের ফার্স্ট অর্ডার করতে হবে। তো e⁻²x এর করলে কত হবে? e⁻²x হবে, কার রেসপেক্টে করছি না, 2x এর রেসপেক্টে করছি, তাই 2x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 2। আবার এখানটায় 9e⁻²x - 2x, e⁻−2x এর করলে হয়ে যাবে e⁻−2x, কার রেসপেক্টে করলাম না, -2x এর রেসপেক্টে করেছি, তাই -2x এর আরেকবার ডেরিভেটিভ করলে হয়ে যাবে -2। 4 আর 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 8e⁻²x, হচ্ছে এখানটায় হচ্ছে -18e⁻−2x। নেক্সট আমরা এটা সেকেন্ড অর্ডার করব, মানে d2y dx2 করব। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 8e⁻²x, 2x এর রেসপেক্টে করেছি বলে 2x এর আরেকবার ডেরিভেটিভ করব, তাহলে হয়ে যাচ্ছে 2। আবার একই রকম ভাবে এখানটা হচ্ছে 18e⁻−2x, কার রেসপেক্টে করেছিল, -2x এর রেসপেক্টে করেছি, -2x এর আরেকবার ডেরিভেটিভ করলে হয়ে যাবে -2। তাহলে এখানটা হচ্ছে 16e⁻²x মাইনাস মানে প্লাস 36e⁻−2x, তাহলে পাওয়া যাচ্ছে 16e⁻²x প্লাস 36e⁻−2x। তো আমরা জানি যে dy dx ইকাল টু 0 হবে, তাহলে এখানটা আমরা লিখছি dy dx ইকাল টু 0। তাহলে আমরা পেয়ে যাব 8e⁻²x মাইনাস 18e⁻−2x ইকাল টু 0। তো এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 18e⁻−2x। তো এটাকে লেখা যেতে পারে 18/e⁻²x, মাইনাসটাকে আমরা বাই দিয়ে লিখলাম, মাইনাসটাকে আমরা বাই দিয়ে লিখলাম।
তাহলে e⁻2xটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? e⁻4x হয়ে যাবে, e⁻4x হয়ে যাবে। এখানে 8টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। 2 দিয়ে কাটছি, এখানটা 9 হবে, এখানটা 4 হবে। তাহলে পাওয়া যাচ্ছে e⁻4x ইকাল টু হচ্ছে 9/4। বোথ সাইডে যদি রুট ওভার করা যায় তাহলে e⁻2x ইকাল টু হয়ে যাবে 3/2। তো দেখো এটাকে আমরা আরেকবার রুট ওভার করতে পারি, তাহলে হয়ে যাবে e⁻x ইকাল টু রুট ওভার অফ 3/2। কিন্তু এটা তো আর রুট ওভার করা যাবে না, এরকম থাকবে। তো সেই কারণে আমরা কি করছি, এটাকে আর রুট ওভার করছি না। নেক্সট আমরা কি করব, d2y dx2 at e⁻2x ইকাল টু 3/2। এটাতে কত হবে সেটা বার করে দেখছি। মানে d2y dx2 at e⁻2x ইকাল টু 3/2 কত হবে সেটা আমরা বার করে দেখছি। তো এখানে d2y dx2 কত ছিল? এটা ছিল 16 e⁻2x, 16 e⁻2x প্লাস দিয়েছিল 36 e⁻2x, 36 e⁻2x। তো e⁻2x-টাকে লেখা যেতে পারে 1/e⁻2x। তো এবার আমরা এই e⁻2x এর জায়গায় 3/2 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে 2 দিয়ে ক্যান্সেল করলে 8 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 24। এটাকে উল্টে লেখা যেতে পারে, তাহলে এটা হয়ে যাবে 2/3, তাহলে এখানটা হচ্ছে 12, তাহলে হচ্ছে 24। তাহলে কত পাচ্ছি আমরা? এখানটা পেয়ে যাচ্ছি 48। 48 মানে হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে fx এর অবমান আছে, fx নয় y এর অবমান আছে। আমরা তো এখানে y ধরেছিলাম, y এর অবমান আছে, মিনিমাম ভ্যালু আছে। e⁻2x ইকাল টু 3/2 তে y এর মিনিমাম ভ্যালু আছে e⁻2x ইকাল টু 3/2 তে। তাহলে মিনিমাম ভ্যালুটা কত হবে? আমাদের y মিন বার করতে হবে। তো yটা কত ছিল? এটা ছিল 4 ইন্টু e⁻2x প্লাস ছিল 9 ইন্টু e⁻2x। তো এটাকে লেখা যেতে পারে 1/e⁻2x। তো এখানে আমরা এই e⁻2x এর জায়গায় 3/2 বসিয়ে দেবো। তাহলে কত হবে? 4 ইন্টু 3/2 প্লাস দিয়ে হচ্ছে 9/3/2। এখান থেকে 2 দিয়ে ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 6। এখানটা কত হবে? 9 ইন্টু 2/3, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 হচ্ছে, তাহলে হচ্ছে 6 প্লাস 6, তাহলে হয়ে যাচ্ছে 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে y মিনটা হচ্ছে 12। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল যে y মিনটা 12 হবে। নেক্সট কোশ্চেনে বলছে যে x/log x এর মিনিমাম ভ্যালু হচ্ছে e। x/log x এর মিনিমাম ভ্যালু হচ্ছে e, এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা y ইকাল টু ধরে নিচ্ছি x/log x। তো আমরা প্রথমে dy dx বার করবো। তাহলে কত হচ্ছে? এখানটায় আমাদের uv করতে হবে, এখানটায় বসবে log x হোল স্কোয়ার। নেক্সট আমরা log x টাকে রাখছি, x এর ডেরিভেটিভ করবো, তাহলে হয়ে যাচ্ছে 1। আবার x টাকে রাখছি, log x এর ডেরিভেটিভ করবো, তাহলে হয়ে যাবে 1/x। তো এখান থেকে x টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে dy dx ইকাল টু পাওয়া যাচ্ছে log x হোল স্কোয়ার, এখানটা হচ্ছে log x মাইনাস 1। তো এটাকে আমাদের সেকেন্ড অর্ডার করতে হবে। এটাকে আরেকবার লিখে নেওয়া যাক। এখানটা ছিল dy dx ইকাল টু হচ্ছে log x মাইনাস 1 বাই দিয়ে হচ্ছে log x হোল স্কোয়ার। তাহলে d2y dx2 কত হবে? এখানটা তো আমাদের u/v করতে হবে। তাহলে log x হোল স্কোয়ার ছিল, সেটার আবার স্কোয়ার হয়ে যাবে। মানে নিচটা তো v এর স্কোয়ার বসে, তো এখানে ভিটাতে এটা অলরেডি স্কোয়ার ছিল, তো এটা আরেকবার স্কোয়ার হয়ে যাবে।
ভি কে রাখলাম, ইউ এর ডেরিভেটিভ করছি, তাহলে লগ এক্স এর করলে হয়ে যাবে 1/x, আর -1 এ করলে হচ্ছে 0। আবার লগ এক্স -1 কে রাখলাম, লগ এক্স হোল স্কোয়ার এ করছি, তাহলে কত হবে? লগ এক্স হোল স্কোয়ার এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে 2 log x। লগ এক্স এর রেসপেক্টে করেছি তাই একটা 1/x আসবে। তো ওপরটা থেকে দেখো লগ এক্স আর 1/x কে কমন নেওয়া যাবে, তাহলে এখানটা হচ্ছে লগ এক্স 1/x কে কমন নেওয়া হচ্ছে, তাহলে কত হবে? এখানটা হচ্ছে লগ এক্স মাইনাস দিয়ে হচ্ছে লগ এক্স -1 ইন্টু 2 বাই দিয়ে হচ্ছে লগ এক্স পাওয়ারে হয়ে যাবে 4। তো এখান থেকে লগ এক্স আর এখান থেকেও একটা লগ এক্স ক্যান্সেল হচ্ছে, তাহলে 3 পড়ে থাকবে। এই লগ এক্সটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানটা নিচে পড়ে থাকছে লগ এক্স পাওয়ারে 3। তাহলে d2y dx2 কত পাওয়া যাবে? d2y dx2 পাওয়া যাচ্ছে x ইন্টু লগ এক্স হোল কিউব, মানে এই এক্সটাকে এখানে লেখা হচ্ছে, একই ব্যাপার সাজিয়ে লেখা হচ্ছে। এখানটায় পড়ে থাকছে লগ এক্স হোল কিউব, আর ওপরটায় থাকবে লগ এক্স -2 log x +2, মানে -2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেবো। এটা হচ্ছে লগ এক্স -2 log x +2, তাহলে এখানটা হচ্ছে 2 - log x, মানে এই দুটোকে আমরা প্লাস মাইনাস করেছি। এখানটা হচ্ছে x log x হোল কিউব। তো আমরা জানি যে dy dx = 0 হবে, তাহলে dy dx কত ছিল? dy dx টা আমরা পেয়েছিলাম log x -1 বাই দিয়ে log x হোল স্কোয়ার, এটা = 0 হয়ে যাচ্ছে। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে পেয়ে যাব log x -1 = 0, তাহলে লেখা যেতে পারে log x = 1। তো এখানটায় লগ এক্স রয়েছে, মানে এর বেসেতে কত রয়েছে? এর বেসেতে রয়েছে ই। 1টাকে লেখা যেতে পারে লগ ই বেস ই, এর বেসে কিছু নেই মানে ই রয়েছে, আর এখানে 1টাকে লেখা যেতে পারে লগ ই বেস ই। তাহলে দেখো এখানে রয়েছে লগ এক্স বেস ই, এখানটা রয়েছে লগ ই বেস ই, তাহলে এখান থেকে বলা যেতে পারে x = e হচ্ছে, তাহলে dy dx থেকে আমরা x এর ভ্যালু পেলাম e। এবার d2y dx2 at x = e কত হচ্ছে সেটা বার করে দেখব। তো d2y dx2 আমরা পেয়েছিলাম 2 - log x বাই দিয়েছিল x ইন্টু log x হোল কিউব, x ইন্টু log x হোল কিউব। তো এখানে আমরা x এর জায়গায় e বসাবো, তাহলে কত হচ্ছে 2 - log e, এখানে হচ্ছে e, এখানটা হচ্ছে log e হোল কিউব। তো log e এর ভ্যালুটা কত হবে? log এর ভ্যালু হয়ে যাবে 1, মানে log এর বেসে তো e রয়েছে, log e বেস e, তাহলে কত হবে? 1 হয়ে যাবে। এখানটা তো log e বেস e কত হবে? 1 হবে, তাহলে এখানটা হচ্ছে 1 এর কিউব, তাহলে পাওয়া যাচ্ছে 2 - 1 মানে 1/e। তো 1/e বলতে কত? এটা হচ্ছে গ্রেটার দেন 0, এটা তো পজিটিভ ভ্যালু, 1/eটা তো হচ্ছে পজিটিভ ভ্যালু, তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে y এর মিনিমাম ভ্যালু রয়েছে x = e তে। আমরা সেটাই তো দেখলাম, আমরা সেকেন্ড অর্ডারে x এর জায়গায় e বসিয়ে দেখলাম যে পজিটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে। পজিটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে মানে এটা কি? y মিন রয়েছে x = e তে, তাহলে y মিনটা কত হবে? y এর ভ্যালু কত ছিল?
y ছিল x/log x। তো আমরা এখানে x এর জায়গায় e বসিয়ে দেবো, তাহলে কত হবে e/log e। এর বেসে কিছু নেই মানে e রয়েছে, তাহলে log e বেস e এটা 1 হয়ে যাবে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে e। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল যে y এর মিনিমাম ভ্যালু হচ্ছে e, এই যে অবমান হচ্ছে e, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।